নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। এইবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানায় ধৃত তৃণমূল যুব কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়লেন বিজেপির নেতা ও কর্মীরা। মঙ্গলবারের এই ঘটনায় রানীগঞ্জ থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধৃত তৃণমূল যুব কংগ্রেসের নেতার নাম সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে গ্রেফতারের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতা রবি কেশরি দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই অভিযোগে বলা হয়েছে, 2024 সালে আরজিকর অভয়াকাণ্ডের প্রতিবাদে বিজেপির একটি কর্মসূচি চলাকালীন তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হামলা চালায়। এদিন ধৃতকে রানীগঞ্জ থানা থেকে আসানসোল আদালতে পেশ করা যখন বার করে পুলিশ গাড়িতে তোলা হচ্ছিল, সেই সময় আগে থেকে থানা চত্বরে বিজেপির নেতা ও কর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন। অনেকে ধৃত নেতাকে ধরতে তেড়ে যান। পুলিশ কর্মীরা কোন মতে তৃণমূল যুব কংগ্রেসের নেতাকে গাড়ির ভেতরে ঢুকিয়ে দেন। বিজেপি নেতা রবি কেশরির দাবি, দীর্ঘদিন ধরেই তাদের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটিয়েছে এই তৃণমূল যুব কংগ্রেসের নেতা। এমনকি তাঁকে প্রাণনাশের চেষ্টাও করেছিল তৃণমূল যুবনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং আইনের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের নেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি নেতৃত্বের দাবি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি, সরকারে থাকায় বিজেপি পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে দলের নেতা ও কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থানার পুলিশ বলে জানা গেছে। কিন্তু আমাদের সংবিধানের প্রতি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রশাসনের প্রতি ফুল আস্থা আছে, আইন শৃঙ্খলার প্রতি ভরসা আছে। আমি জানি যে আমাদের রানীগঞ্জ থানার যিনি বড়বাবু আছেন খুব ভালো, ঠিক আছে, আইন শৃঙ্খলা মেনে চলেন এবং পুলিশ প্রশাসনও ভালো, এবং আমাদের যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার প্রতিও আস্থা আছে যে উনি খুব লড়াই করে এগিয়ে এসছেন এবং উনি কখনো অন্যায় আশা করি করবেন না। বিজেপির পক্ষ থেকে বিজেপির কর্মীরাই আপনার বিরুদ্ধে অভিযোগ চারিদিকে হচ্ছে, সেরকম রানীগঞ্জে হচ্ছে। এটা পার্টি যখন পাল্টে এরকম হয়, এরকম ঘটনা ঘটে, তো হচ্ছে চারিদিকে, এখানেও হচ্ছে। কিন্তু আপনার বিরুদ্ধে যে অভিযোগ, সেটা কি তাহলে সত্যি? হুমকি দেওয়া, ইয়ে করা বিজেপি কর্মীদের? এবারে কিছু তো বলতে হবে, এমনি তো করতে পারে না, তো যা যা বলা তাই বলবে। কিন্তু আপনারা সবাই জানেন যে আমি ছাত্র রাজনীতি করে এসেছি এবং কখনোই আমি ঝুট ঝামেলা থেকে করিনি। যা হয়েছিল ওই ছাত্র রাজনীতির সময় একটু আধটু, যেমন কলেজে হয়, তো আপনারা দেখেছেন সেই সময়। কিন্তু তারপরে কোনো দিন কেউ দেখাতে পারবে না, কেউ বলতে পারবে না যে বিজেপির সঙ্গে কোনো ঝামেলা ঝুট কখনো কিছু না। যা ছিল নীতিগত লড়াই। আর আমি বিশাল বড় কোনো নেতা ছিলাম না, এখনও নেই, ঠিক আছে। আমি এমনিতেই আমাকে পার্টি কোনো অ্যাক্টিভলি কোনো কাজ করতেও দিত না। যতটুকু ভোটের সময় একটু ওই ব্যানার লাগানো, ঝান্ডা লাগানো, এসবই করেছি, তার বেশি কখনোই কিছু করিনি। নিউজ সত্যের পাশে।
গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ অর্থাৎ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड जीएनएम WB JEE आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 70767911501। নিউজ সত্যের পাশে। लोगों को अरेस्ट किया गया, क्या हुआ सर? 28/8/2024 को हम लोग जब अभयाकांड का हम लोग आंदोलन कर रहे थे रोड में नेताजी स्टैचू में, नेताजी स्टैचू आपका मारवाड़ी हॉस्पिटल का टाइम, उस टाइम मतलब टीएमसी के गुंडा वाहिनी काफ़ी जिहादी लोग हम लोगों के ऊपर काफ़ी हमला किया था। उस हमला में हमारा सर में लगा था। हमारे कार्यकर्ता बहुत थे, उनको कार्यकर्ता को बेधड़क मारा गया था। इतना मारा था कि ये लोग का अगर बस चलता तो मार के ख़त्म कर देता। तो उस समय ये सब इतना संतरास टीएमसी का अमल में किया गया था कि उसका कोई जवाब नहीं। उस टाइम हम लोग एफआईआर लिखाने गए थे थाना में, किंतु एफआईआर दर्ज नहीं हुआ था। हम लोग का दीदी भी अग्निमित्रा पाल भी आई थी और हम लोग का उस समय जिला अध्यक्ष थे बापा चटर्जी, वो भी थे और भी काफ़ी संख्या में आसनसोल सांगठनिक जिला का जो मेंबर लोग और जिला का नेतृत्व है वो लोग भी आए हुए थे, किंतु एफआईआर दर्ज नहीं हुआ था। हम लोग अभी एफआईआर दर्ज किए हैं। क्यों कि उस समय इतना ये लोग संतरास कर रहे थे, इतना संतरास कर रहे थे कि कोई उसका जवाब नहीं। तो उसको सज़ा मिलना चाहिए। अगर वो लोग अगर बाहर रहेंगे तो हो सकता है ये लोग फिर से संतरास चालू करना चाहता है, तो कोई बम से उड़ा देंगे, कोई कॉलेज उड़ा देंगे, कोई सपोज कर लीजिए आपका थाना उड़ा देंगे। इस तरह का धमकी दिया जा रहा था। और हमारा जो है, मेरे को तो इतना मारा गया था कि मेरा सर भी फोड़ा, हमारे कार्यकर्ता को भी मारा गया था। हमारा उस टाइम में स्कूटी भी काफ़ी फोड़ दिया था, मैंने तोड़ ताड़ के ख़त्म कर दिया जो स्कूटी हमारा पड़ा हुआ। ये देखिए वो वीडियो उस टाइम का, ये देखिए ये स्कूटी हमारा किस तरह का तोड़ ताड़ कर रख दिया था। तो ऐसे संतरासवाद आदमी को बाहर नहीं रहना चाहिए, इनको अंदर ही रहना चाहिए। और सरकार से मैं मांग करता हूं कि इनको जो इनको ज़्यादा से ज़्यादा इनको सज़ा मिले बस। आपका नाम पर? रवि केसरी, आसनसोल सांगठनिक जिला कोर कमेटी सदस्य। নিউজ সত্যের পাশে।